আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আসাদ আরিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি, পর্ব নাম্বার 24। আজকে পর্বে আমরা দেখবো তোমাদের পাঠ্য বইয়ের 196 পৃষ্ঠার 25 নম্বর অঙ্ক সমাধান আর 26 নম্বর অঙ্ক সমাধান। দেখো অঙ্কগুলো আমি সমাধান করতেছি। প্রথমত অঙ্কটা আমরা পরে নিতে দিব। সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। থিটার সূক্ষ্মকোণ, থিটার সূক্ষ্মকোণের অর্থ হলো এই অঙ্কটা সমাধান করলে আমাদের থিটার মান বের হবে আর থিটার মান অবশ্যই 90 ডিগ্রি ছোট হবে। তো দেখো আমি অঙ্কটা সমাধান করতেছি। সর্বপ্রথম আমরা দেওয়া আছে 0। তারপর আমাদের যে কাজটা করতে হবে, দেখো সাইন রে বাইকে কস বানাতে হবে অথবা কস রে বাইকে সাইন বানাতে হবে। এই কস রে বাইকে কখনো সাইন বানানো যেতে না, কারণ কসের সূত্র সাইন নাই। কস স্কয়ার থিটার সূত্র হচ্ছে সাইন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কিন্তু কসের সূত্র নাই। তবে সাইন স্কয়ার থিটার সূত্র আছে। সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। 2 দ্বারা এখানে গুণ দিলে 2 একে 2, 2 দ্বারা cos গুণ দিলে 2 cos স্কয়ার থিটা প্লাস এর 3 cos থিটা মাইনাস 3 সমান কত? 0। এখন মাইনাসের 2, দেখো 2 দ্বারা 1 রে গুণ করতে হবে, 2 দ্বারা cos গুণ করতে হবে। আমরা জানি ব্র্যাকেটের ভিতরে যতটা সংখ্যা থাকবে বা যতটা মান থাকবে সবগুলো রাশিরই 2 দ্বারা গুণ করতে হবে। তো ব্র্যাকেটের ভিতরে 1 ছিল, 2 একে 2, ব্র্যাকেটের ভিতরে cos ছিল, 2 cos স্কয়ার এর 2 cos স্কয়ার। এখন 2 হচ্ছে প্লাসের, 3 হচ্ছে মাইনাসের। এটা প্লাস, এটা মাইনাস। প্লাস মাইনাসে কি? মাইনাস। 2 এর থেকে 3 বিয়োগ করলে থাকবে মাইনাসের 1 সমান কত? 0। এখন আমরা জানি মিডল টার্ম করতে গেলে কখনো এই যে 2 সামনে কখনো মাইনাস চিহ্ন থাকতে পারবে না। মাইনাস থাকলে আমরা মনে মনে একটা মাইনাসের 1 কমন নিব। মাইনাসের 1 কমন নেওয়ার মজার বিষয়টা যা আছে তাই থাকবো, প্লাসে মাইনাসে মাইনাস 3 cos থিটা 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 এর 1 1 কমন নিলে যা আছে তাই হয়, শুধু চিহ্নগুলো পরিবর্তন হয়েছে না। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি? মাইনাসে মাইনাসে প্লাস। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা মিডল টার্ম করতে হবে। প্রথমটা তুলতে হবে আর শেষেরটা তুলতে হবে। এপাশে গুণের মাইনাসের 1, এপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন প্লাস মাইনাসে কি? প্লাস মাইনাসে মাইনাস। এই যে 2 একে কি? 2 একে 2। তাহলে 2 গুণন 1, 2 একে 2। এখন 2 আবার ভাঙতে হইব, 2 একে কি? 2। বড়টা কোথায় থাকবে? সামনে 2 cos থিটা, ছোটটা কোথায় থাকবে? পিছনে শুধু cos। এখন দেখো মাইনাসের 2 cos থিটা মাইনাসের cos থিটা, মাইনাস মাইনাসে কি? প্লাস। তাহলে 2 আর 1 মিলে কত হইলো? 3। তারপর আমাদের কি করতে হবে দেখো, এই দুটো আমাদের কমন নিতে হবে। আমাদের মনে রাখতে হবে মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথম দুটো থেকে কমন নিতে হয়, আবার পরের দুটো থেকে কমন নিতে হয়। তো প্রথম দুটোর মধ্যে কি কমন যেতে হবে? এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে cos থিটা আছে, এর মধ্যে cos থিটা আছে। তাহলে আমাদের কমন যাবে 2 cos থিটা। 2 cos থিটা থেকে যদি 2 cos স্কয়ার থিটা থেকে যদি 2 cos থিটা কমন চলে যায়, আর বাকি দেবো কি? cos থিটা। এখানে 2 cos থিটা ছিল, 2 cos থিটা কমন চলে গেছে, তাহলে মনে মনে কি থাকবে? 1। মাইনাসের মাইনাস, এই দুটোর মধ্যে কি কমন যায়? কিছু কমন যায় না, তাহলে মনে মনে 1 কমন যাবে। 1 কমন যাবে কি হবে? cos থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 এর কি? 1। 0 এর যে কোনো সংখ্যা দ্বারা ভাগের কি হয়? 0। এখন cos থিটা মাইনাসের 1, cos থিটা মাইনাসের 1, দুটো থেকে একটা কি? কমন। বাকি আছে কি? বাকি আছে দেখো 2 cos থিটা মাইনাসের 1, 2 cos থিটা মাইনাসের 1, cos থিটা মাইনাসের 1 দুটো মিলে একটা হয়ে গেল। বাকি আছে 2 cos থিটা মাইনাসের 1, তাহলে 2 cos থিটা মাইনাসের 1 সমান কত? 0। তো লিখতে হবে হয় cos থিটা মাইনাসের 1 সমান 0, cos থিটা সমান 1, মাইনাসের 1 বসে গেলে প্লাসের 1। এখন cos 1 cos 0 ডিগ্রি কত ডিগ্রি? উভয় দিকে cos cos কাটা গেলে থিটা সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। অথবা 2 cos থিটা মাইনাসের 1 সমান 0, 2 cos থিটা সমান 1, cos থিটা সমান হাফ, cos হাফ cos কত ডিগ্রি? cos হাফ cos 60 ডিগ্রি। উভয় দিকে cos cos কাটা গেলে থিটা সমান 60 ডিগ্রি হইলে অঙ্কের আনসার। ঠিক আছে, এটা তোমাদের 25 নম্বর অঙ্কের আনসার। এখন 26 নম্বর করে দেখো,
26 নম্বর অঙ্ক সমাধান করতেছি। এটা সোজা একটা অঙ্ক, একটু দেওয়া আছে টেন স্কোয়ার থিটা 1 প্লাস রুট ওভার 3 টেন থিটা রুট ওভার 3 সমান কত 0। টেন স্কোয়ার থিটা দেখো 10 দিয়ে 1 রে গুণ করতে হবে, 10 দিয়ে রুট ওভার 3 রে গুণ করতে হবে। 10 দিয়ে যদি 1 রে গুণ করি, 10 দিয়ে যদি 1 রে গুণ করি 10 একে 10 প্লাস 7 আছে কি মাইনাস 10 দিয়ে রুট ওভার 3 রে গুণ করলে রুট ওভার 3 10 থিটা প্লাস এর রুট ওভার 3 সমান কত 0। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়? এর মধ্যে 10 আছে, এর মধ্যে 10 আছে, তাহলে আমরা 10 কমন নিব। কি কমন নিব? 10 থিটা। এখানে 10 থিটা ছিল দুইটা, একটা কমন নিয়ে গেলে আর একটা 10 থিটা থাকবে। এখানে 10 থিটা ছিল, 10 থিটা কমন নিয়ে গেলে মনে মনে কি থাকবে 1। এদের মধ্যে কি কমন যায়? দুইটার মধ্যে রুট ওভার 3 আছে, এর মধ্যে রুট ওভার 3 আছে, এর মধ্যে রুট ওভার 3 আছে। রুট ওভার 3 কমন নিয়ে নেব, tan থিটা প্লাস 7 আছে মাইনাস রুট ওভার 3 কমন নিয়ে গেলে মনে মনে কি থাকবে 1 সমান 0। এখন tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 দুটো থেকে এটা কি দুটো থেকে আমরা একটা কমন নিব। tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 দুটো থেকে একটা কি কমন, বাকি আছে কি আরো আছে tan থিটা মাইনাস এর রুট ওভার 3 সমান 0। এখন হয় tan থিটা মাইনাস 1 সমান একবার এটা সমান একবার 0 লিখতে হবে, অথবা লিখবো এটা সমান একবার 0 লিখতে হবে, অথবা tan থিটা মাইনাস রুট ওভার 3 সমান কি 0। এখন বা লিখা tan থিটা সমান 1 tan থিটা tan 1 tan কত ডিগ্রি আমাদের মুখস্থ করতে হবে, tan 1 tan 45 ডিগ্রি। এতটুকু পর্যন্ত আমি তোমাদের বুঝাতে পারবো না, এই যে একটা বুঝাতে পারবো না, কারণ এই যে একটা তোমাদের মুখস্থ করতে হবে tan 1 tan 45 ডিগ্রি। ওইদিকে tan tan কাটা গেলে থিটা মান কত ডিগ্রি 45 ডিগ্রি। অথবা tan থিটা মাইনাস রুট ওভার 3 সমান 0, tan থিটা সমান রুট ওভার 3, tan থিটা সমান tan রুট ওভার 3 tan 60 ডিগ্রি। ওইদিকে tan কাটা গেলে থিটা সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। এই ছিল তোমার অঙ্কের আনসার।